শুভ সকাল বন্ধুরা, কুচবিহার এই ছোট্ট গ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল সকাল লেগে পড়লাম কাজে এই ঠান্ডার মধ্যে। এদিকে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বুঝতেই পারছো। এখন প্রায় 9টার মতো বেজে গেছে, এখনও অবধি রোদ ওঠার কোনো নামগন্ধ নেই। সকালে বাসি কাজকর্ম করলাম, চা খেলাম। তো ভাবলাম চলো এখন হচ্ছে আমি বাড়িঘরটা লেপে নিই, আর ওদিকে মেয়ে চলে গেল ঝুড়ি নিয়ে ফুল উঠাতে। তো আজকে হচ্ছে একটা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মানে পুজো, মানে আমরা দিচ্ছি না, দিচ্ছে হচ্ছে কাকি শাশুড়িরা। যেহেতু এক বাড়িতে এক উঠোনেতেই তো বাড়িঘর একটু লেপা মোছা করলে না করলে খারাপ লাগবে। মনে করো ওদের সেটটা ওরা লেপে নিবে আর আমাদের সেটটা না লেপলে একদম বাজে লাগবে, তার জন্য লেপে নিচ্ছে। আর এমনিতেও আজকে হচ্ছে সোমবার, আমরা নিরামিষ খাই। আর সোমবারের দিন একদম বাড়িঘর পুরো লেপা মোছা করা হয়, তার জন্য। তো দেখো এদিকে আমি ঝটপট করে লেপে নিয়ে এবং স্নান করে চলে যাব রান্নাঘরে। তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর মেয়ে মানে কি বলবো, একা একা ফুল উঠাতে যেতেও মানে ঠান্ডা কুয়াশা, তো বাইরের দিকে এত কুয়াশা কিছু দেখা যায় না, তার জন্য ও ছোটো পিপি বড় পিপিকে নিয়ে গেল ফুল উঠাতে দুজনে মিলে। তো ভাবলাম চলো ঝটপট করে লেপে নিয়ে স্নান করে চলে যাব রান্নাঘরে। একটু সকাল সকাল ভাত বানাবো, কেননা পুজো টুজো হতে ভীষণ দেরি আছে। আর পুজো করছে ওরা, মানে কাকি শাশুড়িরা। তো বাবা মা হয়তো না খেয়ে থাকবে, আর সবাই নিরামিষ ভাত আমরা খেয়ে নেবো, মানে দুই ননদ আমরা আর কি। আমরা হচ্ছে 4 জন, শাশুড়ি, বৌমা, শ্বশুর, মেয়ে, সবাই মিলে আর কি ভাত খেয়ে নেবো। তো আজকে রান্না করবো সকাল সকাল শাক, গরম গরম ভাত, শাক আর আলু ভাজি। এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ হেভি লাগবে। তারপরে হচ্ছে দুপুরবেলা তো প্রসাদ খাওয়া হবে, খিচুড়ি করা হবে। রাত্রিবেলা হচ্ছে কীর্তন দিয়ে সেবা দেওয়া হবে, যেটাকে আমরা বলি সেবা, সেটাকে আমরা ভোগও বলে, আর অনেকেই সেবাও বলে। তো দেখো আজকে হচ্ছে সোমবার, একদম হাঁড়ি কড়াই সমস্ত কিছু আমি কিন্তু এগুলো আগের দিন মেজে রেখেছি, যাতে আমার সোমবারের দিনে কোনো অসুবিধা হয় না। আর আমি এটা রেগুলার, আজকে বলে না, প্রতি রোববার করেই আমি কিন্তু দুপুরবেলা রান্না করে তারপর হাঁড়ি কড়াইগুলো মেজে রাখি। রান্নাঘরটা না লেপলেও মেজে রাখি, তাহলে পরের দিন হয়তো দেখো আমি এই কাজ করতে করতে মা লেপে নিল বা আমি নিলাম, এরকম করেই আর কি পরের দিন আর কি সোমবার করা হয়। তো চলো, আর এদিকে দেখতেই পাচ্ছি এক কড়াই শাক, বন্ধুরা দেখো কি বলবো, এতটা পরিমাণে শাক দেওয়া হয়ে মানে সরি কড়াইতে দেওয়া হয়েছে শাক, আমি পুরো করে একদম নাড়তেই পারছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এরকম করে নাড়তে নাড়তে শাক দেখবো একটু হয়ে যাবে, যখন আবার লবণ দেবো তখন তো আবার একটুখানি হয়ে যাবে। আর ওদিকে নারকেল তেলের ডিব্বাটা দেওয়া হয়েছে, মা নাকি মাথায় দেবে, মার প্রচণ্ড মাথা ব্যথা করছিল তার জন্য। তো বাইরে তো রোদে নেই যে রোদ্রে দেবো, গলে যাবে তারপরে দেবে। এরকম করে নারকেল তেল গলালে কিন্তু তাড়াতাড়ি নারকেলটা নষ্ট হয়ে যায়, যেহেতু আগুনের একটা হিট পায়, তার জন্য। দেখতেই পাচ্ছ এখনও অবধি আমি শাকের মধ্যে কোনো লবণ ইউজ করিনি, তাতে তো কতটা পরিমাণে আমার শাক কমে গেছে। যখন আমি লবণ দেবো একটুখানি হয়ে যাবে, এক কড়াই শাক একটুখানি, যেহেতু শাকগুলো মানে প্রচণ্ড পরিমাণে ভালো লাফা শাক আছে, বতুয়া শাক আছে, যে ওই শাকগুলো একটু হয়ে যায় আর কি অল্পতেই। তো চলো শাক ঠাক রান্না করে সবাইকে ঝটপট করে খেতে দিয়ে দেবো। তারপর আমার কাকি শাশুড়ির আর কি পুজোতেও, মানে ওরা যে পুজো করবে ওটাতে একটু হেল্প করব। তারপরে আমার হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো। তো ভাবলাম চলো এখন তোমাদের সাথে কথা বলি, এখন কথা না বলে পরে আর কথা বলতে পারবো না। তো দুপুরে একটু ভিডিও শ্যুট করেছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কেননা আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। বাড়িতে হচ্ছে একটা ছোট্ট করে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের, বাড়িতে হচ্ছে কীর্তন হবে। তো আর ওদিকে হচ্ছে একটা ভাস্তের হচ্ছে আশীর্বাদ, আজকে মানে ছেলে আশীর্বাদ করতে আসবে। তো দুটো নিয়ে ভীষণ ব্যস্ত, মানে এখানেও বাড়িতে টুকিটাকি কাজ করতে হচ্ছে, ওখানে পড়তে হবে, এখন অবধি যায়নি। তো বাড়িতে সব জায়েরা মিলে সবজি টবজি কাটাকাটি ধোয়াধুয়ি সমস্ত কিছু হয়ে গেল। তো এখন হচ্ছে ঠাকুর পুজো করা হবে। তো বাড়ির ঠাকুর পুজো করা হয়েছে, যে আমাদের নদীর পাড়ে মাসান মন্দিরটা আছে, তো এখন যাব ওখানে পুজো করতে, তার জন্য শাড়িটা পরে নিলাম। তো ওখান থেকে পুজো করে এসে জায়ের বাড়িতে যাব, হচ্ছে সবজি একটু কাটাকাটি করে দেবো, কেননা বলেছে যাটা যে একটু কাটাকাটি করে দিস, সবাইকে বলেছে। আর তার মধ্যে হচ্ছে বাড়িতে রান্না বান্না শুরু করেই দিয়েছে, মানে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে, মানে প্রসাদ হিসেবে যে মানে কীর্তনের দলকে খাওয়ানো হবে যে প্রসাদটা, সেই প্রসাদ বানানো শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আগে আমার মেয়ের শরীরটাকে ভালো করে দিই, শরীরকে স্নান করেছে, দেখো মাথার অবস্থা কী,
মাথায় একটা গামছা বেঁধে খেলা করছে। সকাল সকাল ও আজকে স্নান করে নিয়েছে, যখন প্রায় 9টা বাজে তখন ওর একদম স্নান কমপ্লিট হয়ে গেছে। একদম গরম জল করে স্নান করে দিয়েছে আমার শাশুড়ি মা। তো ঠাম্মা নাতনি একসঙ্গে স্নান করে নিয়েছে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন যাবো পুজো করতে। রান্না খাওয়া করে বসে গেছিলাম সবজি কাটতে, যে দল সাবা দেওয়া হবে তার জন্য তো সবজি কাটতে হবে, বাঁধাকপি আলু মানে সমস্ত কিছু, আদা ছাড়ানো, লঙ্কা কাটা সমস্ত করে ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি পরে চলে এলাম নদীর পাড়ে। এখানে হচ্ছে পুজো দেবে ওরা, তো বলল চলো সবাই মিলে গেলে না ভালো লাগে পুজো মণ্ডপের ওখানে গেলে। তো যে আমাদের নদীর পাড়ে মাসান বাবার মন্দির আছে সেখানেই চলে আসা হয়েছে। তো চলো এখন হচ্ছে ঝটপট করে পুজো দিয়ে বাড়ি যাব। এদিকেই শুনতে পাচ্ছি যে কীর্তনের যে দল আছে দলটা চলে এসেছে। তো কীর্তনের দল আসার কথা ছিল রাত্রেবেলা, তো ওনাকে ফোন করে বলা হয়েছে একটু তাড়াতাড়ি আসতে, কেননা ওই যে জায়ের বাড়িতে হচ্ছে আজকে যে বললাম ভাস্তাটার আশীর্বাদ। তো ওখানে মানে দু জায়গায় খাওয়া দাওয়ার আয়োজন করলে অসুবিধা হয়ে যাবে লোকেদের, যেহেতু এক পাড়াতেই পাশের বাড়ি। তো তার জন্য ভাবা হলো যে আমাদের এখানে তাড়াতাড়ি হোক, তারপরে ছেলে আশীর্বাদ করতে আসবে, ওখানে লোকজন না থাকলেও একদম মানে একটা খারাপ দেখায় না, তার জন্য এখানে তাড়াতাড়ি করে আয়োজন করা হয়েছে। তো আজকে হচ্ছে জায়েদের বাড়িতেও অনুষ্ঠানে নেমন্তন্ন তো আছেই, একটু কাজে হেল্প করার জন্য বলেছিল চাটা, ভাগ্যবশত করতে পারলাম না। কি হয়েছে বিয়েতে অবশ্যই কাজে হেল্প করব। তো চলো এখন দলের লোক চলে এসেছে, ঝটপট করে চা দিয়ে নিই। আর একটু তোমাদের কীর্তনটা শুনে নাও, মানে বেশি একটা তোমাদের সাথে শেয়ার করে নিই, অল্প একটু শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এক হাঁড়ি চা করে নিয়েছি। বারবার না চা করতে ভালো লাগে না, একবার চা করে ছেঁকে রেখে দিয়ে তারপর গরম করে দিলে চাটা একদম সুন্দরই থাকে বন্ধুরা। তো চলো